এটা থেকে কিছুটা আলাদা এখানে। যেমন এনার্জি কনভার্সন 1 এ আমরা ইন্ডাকশন মোটর আর ট্রান্সফরমার সম্পর্কে আলোচনা করেছি। আর এনার্জি কনভার্সন 2 টা ছিল আমাদের মেইনলি জেনারেটর আর মোটর নিয়ে, এসি এবং ডিসি দুই ধরনের কনস্ট্রাকশন ছিল এখানে। আর এনার্জি কনভার্সন 3 টা আসলে আমাদের স্পেশাল টাইপস অফ সাম মেশিনের কম্বিনেশন, ওকে। এবং এখানে কিছু রিনিউয়েবল এনার্জির পার্ট আছে, রিনিউয়েবল এনার্জি এবং তোমার ফুয়েল সেল, হ্যাঁ, এগুলার কিছু পার্ট আছে এখানে। তো আমরা ফার্স্টে আমরা স্পেশাল মেশিন নিয়ে আলোচনা করব। স্পেশাল মেশিন, এখানে অনেকগুলা মোটর দেখতেছো তোমরা, ইউনিভার্সাল মোটর, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর, ব্রাশলেস ডিসি মোটর, তারপর স্টেপার মোটর, হ্যাঁ, এইগুলা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আসলে এগুলাকে স্পেশাল মেশিন কেন বলা হচ্ছে, এগুলার পারপাস হলো তোমার স্পেশাল অ্যাপ্লিকেশনে এই মোটরগুলা ইউজ করা হয়। নরমালি আমরা ইন্ডাকশন মোটর দেখি বা সিঙ্ক্রোনাস মোটর দেখি, এগুলা আসলে আমাদের মানে হিউজ একটা অ্যাপ্লিকেশন যেগুলো আছে, যে বড় ধরনের অ্যাপ্লিকেশন, ওইখানে ইউজ করি আমরা। সিঙ্ক্রোনাস মোটর যেমন পাওয়ার ফ্যাক্টর কারেকশনে ইউজ করা হয়, ইন্ডাকশন মোটর আমাদের নরমাল হাই লোডের ক্ষেত্রে ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। তো এগুলো হলো কমন মোটর আর কি। আবার ডিসি মোটর আমরা দেখছি, ডিসি মোটরের কিছু অ্যাপ্লিকেশন দেখছি। তো এখানে যে মোটরগুলো আমরা দেখবো স্পেশাল কাইন্ডস অফ মোটর, যেগুলো স্পেশাল অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়। যেমন ধরো আমাদের ভ্যাকুয়াম মেশিনে আমরা কি ধরনের মোটর ইউজ করি, বা তোমার রেফ্রিজারেটরে কি ধরনের মোটর ইউজ করি, এই মোটরগুলা সম্পর্কে আমরা দেখবো। এবং এগুলা প্রত্যেকটা মোটরই তোমাদের হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার থেকে কম পাওয়ার রেটিং, হ্যাঁ, এবং এগুলা কম্প্যাক্ট সাইজ এবং ছোট, হ্যাঁ, এবং ওইগুলার ওয়েট কম। এগুলা স্পেশাল অ্যাপ্লিকেশনে এগুলা ইউজ করা হয়। এগুলার আমরা প্রত্যেকটার কনস্ট্রাকশন দেখবো, অ্যাপ্লিকেশন দেখবো, এবং তার পারফরমেন্স অ্যানালাইসিস সম্পর্কে জানবো, হ্যাঁ। তো প্রথমে আমাদের এই কোর্সটা শুরু হয়েছে ইউনিভার্সাল মোটর দিয়ে, হ্যাঁ। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে বলবা, হ্যাঁ। ঠিক আছে। ওকে, আচ্ছা। এখন আমাদের বুক রেফারেন্স আমি দিয়ে দিছি তোমাদেরকে। বুক রেফারেন্স যেগুলা তোমাদের অলরেডি তোমরা মেশিনে বইগুলা কিনছো, চ্যাপম্যানের বই আছে, রোজেনবার্টের বই আছে, তারপর থেরেজার বই আছে, এগুলা দিয়েই হবে। আর প্লাস আমি স্লাইড দিব, কিছু ইন্টারনেট থেকে ম্যাটেরিয়াল দিব, এগুলা পড়লেই মোটামুটি হয়ে যাবে। নতুন করে বই কেনার এখানে দরকার নাই। তো এখানে যেটা হবে, আমাদের ফার্স্ট যেটা আছে আমাদের ইউনিভার্সাল মোটর, হ্যাঁ। ইউনিভার্সাল মোটর কেন এটাকে বলা হচ্ছে, এটা মেইনলি আমাদের ডিসি মোটর, বাট এই ডিসি মোটরটা থেকে ইউনিভার্সাল মোটর একটা ডিফারেন্স আছে, যেটা হলো যে আমাদের ইউনিভার্সাল মোটরটা এসি এবং ডিসি দুটাতেই অপারেট করবে, হ্যাঁ। সিঙ্গেল ফেজ এসি, অবশ্যই এসিটা হবে সিঙ্গেল ফেজ এসি। আমরা যেমন ডিসি মোটরটাকে, নরমাল ডিসি মোটর ছিল কি, আমরা শুধু ডিসি সাপ্লাই দিয়ে এটাকে অপারেট করতে পারতাম। বাট ইউনিভার্সাল মোটরের ক্ষেত্রে আমাদের এটা এসি এবং ডিসি দুটাতেই অপারেট করবে, ওকে। তো ইউনিভার্সাল মোটরের অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখতেছো ভ্যাকুয়াম ক্লিনার, ফুড মিক্সচার, হেয়ার ড্রায়ার, পোর্টেবল ড্রিজ। আসলে ইউনিভার্সাল মোটর অ্যাপ্লিকেশনটা হয় যেটা তোমাদের হাই স্পিড অ্যাপ্লিকেশন। দ্যাট মিনস যে আমাদের মানে লো অ্যামাউন্ট অফ লোড এবং হাই স্পিড, এই সব জায়গায় আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো, ওই জায়গায় আমরা ইউনিভার্সাল মোটর ইউজ করি। নর্মাল সিরিজ মোটর থেকে ইউনিভার্সাল মোটরের ডিফারেন্সটা এখানে, এখানে হাই স্পিড অ্যাপ্লিকেশন এটা ইউজ করা হয়, বুঝতে পারছো? এবং বুঝতে পারছি। এখন যে ইন্ডাকশন মোটরের সাথে, ইন্ডাকশন মোটরও কিন্তু হাই স্পিড অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, কিন্তু ইন্ডাকশন মোটরের সাথে ইউনিভার্সাল মোটরের কিছু বেসিক ডিফারেন্স আছে। যেমন ইউনিভার্সাল মোটরের সাইজ হবে অনেক ছোট, কিন্তু স্পিড হবে অনেক বেশি, হ্যাঁ। আমরা যদি কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করি, দেখো এখানে 4 নাম্বার পয়েন্টটা যেটা দিছে, এই যে দেখো 4 নাম্বার পয়েন্ট আমি মার্ক আপ করতেছি। দেখো, a 3/4 হর্স পাওয়ার ইন্ডাকশন মোটর রানস এট 1075 থেকে 3450 rpm and weighs about 8.6 kilogram, whereas a 3/4 universal motor run at speed at 15,000 rpm। দেখছো, তাহলে স্পিডটা আমাদের কত 5 গুণ বেড়ে গেল না?
স্পিডটা 5 গুণ বেড়ে গেছে এবং ওয়েটটা হলো 1.3 কিলোগ্রাম। হ্যাঁ, ওই জায়গায় আচ্ছা। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমার ওয়েটটা ছিল 8.6 কিলোগ্রাম, আর এখানে ওয়েটটা হলো আমাদের 1.3 কিলোগ্রাম। মানে এখানে আমার ওয়েটটা কম কিন্তু স্পিড অনেক বেশি। হ্যাঁ, তো এই সব জায়গায় আমরা এখানে স্পেশাল পারপাসে আমরা এই ইউনিভার্সাল মোটরটা ইউজ করি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমরা ইন্ডাকশন মোটরটা তাহলে কেন ইউজ করছি? মানে আমরা তো সবগুলো জায়গাতে ইন্ডাকশন বদলে ইউনিভার্সাল মোটর ইউজ করতে পারতাম এবং সেগুলো সাইজও ছোট হতো। এত বেশি এফিসিয়েন্ট হওয়ার কথা না। না, এখন এটা হলো কি, শোনো, এটা হলো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে লোড কিন্তু হাই লোড এটাকে সাপ্লাই দিতে পারে, বাট ইউনিভার্সাল মোটর কিন্তু স্পেশাল অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করি এটার স্মল অ্যামাউন্ট অফ লোড। দেখো এখানে পাওয়ার রেটিং কিন্তু খুবই ছোট, আমাদের পাওয়ার রেটিং হলো 1 হর্স পাওয়ার থেকে কম। হ্যাঁ, আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তোমার হর্স পাওয়ার রেটিং কিন্তু অনেক বেশি হয়, এবং ইন্ডাকশন মোটরটা আমরা হাই লোড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করি। এবং ইন্ডাকশন মোটর 3 ফেজ, সিঙ্গেল ফেজ সবই হয়। এখন একটা জিনিস দেখো, ফ্যানের মধ্যে আমরা ইউজ করি কি, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আর তোমার ওই পোর্টেবল ড্রিল, হ্যাঁ, পোর্টেবল ড্রিল বা ফুড মিক্সচার বা তোমার ওই ভ্যাকুয়াম ক্লিনার, এইসব জায়গায় আমরা ইউজ করি ইউনিভার্সাল মোটর। এইসব জায়গায় কি স্পিডটা অনেক বেশি হয় না আমাদের? জি স্যার। হ্যাঁ, স্পিড অনেক বেশি হয় কিন্তু এটা লোড কিন্তু খুব কম, ইভেন এটা নো লোডেও চলে। হ্যাঁ, লোড কিন্তু আমাদের খুব কম থাকে। আর বাট এই ফ্যানের ক্ষেত্রে হিসাব করো, ফ্যানটা কি আমাদের একটা নির্দিষ্ট স্পিডে ঘুরে, এর উপরে তো আমরা আসলে ফ্যান লাগে না আমাদের, ঠিক আছে? তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটা আমাদের একটা ডিফারেন্স। হ্যাঁ, আর আর এই ক্যারেক্টারিস্টিক্স গুলা, আচ্ছা, পার্টিসিপেন্ট মনে হয় আমাদের এখন 11 জন হয়েছে, তাই না? দেখতেছি আমি। আচ্ছা, আচ্ছা, তারপর আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন এখানে দেখো যে ইউনিভার্সাল মোটর টেন্ডস টু রান অ্যাওয়ে হোয়েন অপারেট উইদাউট লোড। হ্যাঁ, নো লোডেও এটা চলে, কিন্তু এটা নো লোড আসলে বলা যায় না। এখানে তোমার কিছু উইন্ডেজ ফ্রিকশন এবং কমিউটেশনের ওইগুলো আমাদের লোড হিসেবে কাজ করে এখানে ইউনিভার্সাল মোটরের ক্ষেত্রে। হ্যাঁ, আর লার্জ ইউনিভার্সাল মোটর আর ডিরেক্টলি কানেক্টেড টু এ লোড টু লিমিট দ্য স্পিড। মানে যখন আমরা ইউনিভার্সাল মোটরকে নো লোডে চালাই তখন ইউনিভার্সাল মোটরের স্পিডটা অনেক হাই হয়ে যায়। তো এটাকে লিমিট করার জন্য আমাদের সবসময় ইউনিভার্সাল মোটরের সাথে একটা লোড লাগানো থাকতে হয়। ধরো যে একটা পোর্টেবল ড্রিল, এটাকে যখন আমরা অন করি তখনও কিন্তু এটার একটা লোড আছে। লোডটা দ্যাট মিনস আমার যে ড্রিল মেশিনটা ঘুরতেছে ওইখানে তোমার কিছু বিয়ারিং আছে, ওই বিয়ারিংটাই আমার ওই ইউনিভার্সাল মোটরের ক্ষেত্রে লোড হিসেবে কাজ করবে। এবং এটা যখন আমরা এই দেয়ালে আমরা এটাকে পুশ করব তখন কি এটা লোড বাড়লে তখন আস্তে আস্তে আমাদের স্পিডটা কমে যায়। কিন্তু যখন আমরা নো লোডে চালাই তখন ইউনিভার্সাল মোটরের স্পিডটা অনেক বেশি হাই হয়ে যায়। এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন এটার ইফিসিয়েন্সিটা কম হয়। হ্যাঁ, ইউনিভার্সাল মোটরের ইফিসিয়েন্সিটা কম হয়, রিলায়েবিলিটি কম হয়, কনস্ট্রাকশনের কিছু কমপ্লেক্সিটি আছে, এবং এগুলা তোমরা দেখে নিবা। হ্যাঁ, এগুলা এত ডিটেলস আমার কিছু বলার নাই, এগুলা ক্লাসে তোমাদের বইয়ে এগুলা এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এই জিনিসটা, এই টপিকটা তোমাদের রোজেনব্লাটের বইটা ফলো করবা, বুঝছো? তোমাদেরকে আমি মনে হয় বলছিলাম রোজেনব্লাটের বইয়ের চ্যাপ্টারের নামটা আমার মনে নাই, চ্যাপ্টারটা ইউনিভার্সাল মোটরের, দেখো একটা চ্যাপ্টার আছে, আহ, ওই জায়গায় তোমার এই এক্সপ্লেনেশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আমাদের ডিসি শান্ট মোটর কেন এসি তে চলে না, আর ইউনিভার্সাল মোটর কেন ডিসি এবং এসি তে দুটাতেই চলে। এটা কি কেউ বুঝতে পারছিলা পরে? স্যার। ফয়সাল আছো? কনসেপ্টটা বুঝতে পারছো? দ্যাট মিনস আমি এটা আসলে ছোট করে বলি যে আমাদের যখন ওই
শান্ট মোটরে আমরা যখন এসি সাপ্লাই দেই, তো শান্ট মোটরে যে আমাদের ফিল্ড উইন্ডিং আছে, এই ফিল্ড উইন্ডিংটা আসলে আমাদের চিকন তারের তৈরি এবং এটা হলো টার্ন সংখ্যা অনেক বেশি থাকে, বুঝছো? কারণ কোনো একটা কয়েলের টার্ন সংখ্যা যখনই বেশি থাকবে তখন তার ইন্ডাকটিভ ইফেক্টটা অনেক বেশি হয়। ইন্ডাকটিভ ইফেক্ট বেশি হলে আমি যখন তাকে এসি সাপ্লাই দিব, তখন আমরা কি জানি, আই ইজ ইকাল টু ভি বাই এক্স। তাহলে এক্স এর ভ্যালু অনেক বেশি হয়ে যাবে, তাহলে কারেন্টের ভ্যালুটা কম হয়ে যাবে। দ্যাট মিনস অনেক ফিল্ড কারেন্টটা কমে যাবে। এই ফিল্ড কারেন্ট কমে যাওয়ার কারণেই আমার ওই এনাফ পরিমাণ স্টার্টিং টর্ক সে প্রডিউস করতে পারে না। এটা হলো এক নাম্বার কারণ। আরেকটা কারণ হলো যে আমরা যখন ওই সিরিজ, মানে আমাদের দুইটা উইন্ডিং থাকে, তো একটা সিরিজ উইন্ডিং আর একটা শান্ট উইন্ডিং। তো সিরিজ উইন্ডিং এর তোমার মোটা তার থাকে এবং টার্ন সংখ্যা কম থাকে, আর শান্ট উইন্ডিং এর ক্ষেত্রে চিকন তার থাকে, অনেক তার সংখ্যা মানে টার্ন সংখ্যা অনেক বেশি থাকে। তো দুইটার মধ্যে আমাদের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, হ্যাঁ, মানে দ্যাট মিনস দুইটা রিঅ্যাকট্যান্স আমার সমান না। দুইটা রিঅ্যাকট্যান্স যেহেতু সমান না, তো তাদের মধ্যে আমাদের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যত বেশি হবে, তত আমাদের কি হবে, ওই কস থিটার মান কমে যাবে। কস থিটার মান কমে যাওয়া মানে টর্ক কমে যাবে। এই দুইটা কারণে, মেইনলি এই দুইটা কারণেই আমাদের এনাফ পরিমাণ টর্ক ক্রিয়েট হইতে পারে না শান্ট মোটরের ক্ষেত্রে। বাট ইন কেস অফ ইউনিভার্সাল মোটর বা সিরিজ মোটর, এখানে কি হয়, ইউনিভার্সাল মোটর বা সিরিজ মোটরে তোমরা যদি কনস্ট্রাকশনটা দেখো, আমি কনস্ট্রাকশনে চলে যাই। হ্যাঁ, এটা দেখো এখানে, দ্যাট মিনস এখানে মানে ফিল্ড কয়েলটা আমাদের শান্টের থাকে না, এটা হলো সিরিজে থাকে। সিরিজে থাকে, দ্যাট মিনস আমার এই কয়েলটা টার্ন সংখ্যা থাকবে কম এবং এটা মোটা তারের তৈরি হবে। দেখ এই জন্য এটার কি হবে, এটার যে কারেন্ট আছে, এই এই ফিল্ড কারেন্টটা কম্পারেটিভলি শান্ট মোটর থেকে বেশি হবে। এজন্য এটা টর্কের ভ্যালুটাও বেশি, এবং এই সিরিজ উইন্ডিং এবং ফিল্ড উইন্ডিং এর মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই। এজন্য কি হয়, তাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলেরও কোনো ডিফারেন্স থাকবে না। এই দুইটা মানে মানে আমার ডিসি শান্ট মোটরের যে দুইটা লিমিটেশন ছিল, এই দুইটা লিমিটেশন কিন্তু ওভারকাম করতেছে কি, আমার ইউনিভার্সাল মোটর। এই জন্য দ্যাটস ওয়াই ইউনিভার্সাল মোটর রানস বোথ অন ডিসি অর সিঙ্গেল ফেজ এসি। এটা কিন্তু একটা তোমাদের কোয়েশ্চেন, হ্যাঁ, যে আমরা ডিসি শান্ট মোটর কেন এসিতে রান করে না, আর ইউনিভার্সাল কেন বোথ ডিসি এবং এসি দুইটাতেই চলে। এটা কিন্তু একটা কোয়েশ্চেন। বুঝতে পারছো তোমরা কনসেপ্টটা? স্যার তো এটা কিন্তু তোমাদের ওই রোজেনব্লাটের বই আরো ক্লিয়ার করে দেওয়া আছে। আমি এখানে স্লাইডে 2-3টা পয়েন্ট দিছি, তোমরা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য রোজেনব্লাটের বইটা দেখবা। হ্যাঁ, ওকে। তো এখানে আচ্ছা, এখন ইউনিভার্সাল মোটর ডিসি এবং এসি দুইটাতেই চলে, কিন্তু এসিতে আমাদের পারফরমেন্স কিছুটা খারাপ হয়, হ্যাঁ, পুর পারফরমেন্স হয় এসিতে। মানে কিছু সমস্যা আছে এসিতে, যেমন এসিতে পাওয়ার ফ্যাক্টর কমে যাবে, এসিতে আর্মেচার রিঅ্যাকশন সিভিয়ার হবে, এসি থেকে ডিসি তে টর্ক বেশি হয়, এবং এসিতে তোমার ওই স্পার্কিং হয় যেটা ডিসিতে হয় না। এই জিনিসগুলা তোমার লিমিটেশন চলে আসে ইউনিভার্সাল মোটরে, এবং এই লিমিটেশন গুলাকে ওভারকাম করার জন্য কিছু প্রসিডিওর মেনটেন করতে হয় আমার। যেমন প্রথম কাজ হলো লেমিনেশন অবশ্যই ইউজ করতে হবে ইউনিভার্সাল মোটর। লেমিনেশন কেন ইউজ করা হয়? লেমিনেশন ইউজ করা হয় টু অ্যাকচুয়ালি রিডিউস দা এডি কারেন্ট লস। ওকে, এডি কারেন্ট লস রিডিউস করার জন্যই আমার লেমিনেশনটা দরকার। এবং টর্কের ভ্যালুটা আমার যদি বাড়ানো, মানে আসলে এডি কারেন্ট লসটা মিনিমাম যদি আমি কমাইতে পারি, তাহলে কিন্তু এফিসিয়েন্সি বেড়ে যাবে, ঠিক আছে? আর টর্কের ভ্যালুটা বাড়ানোর জন্য আমি নাম্বার অফ কন্ডাক্টরের ভ্যালুটা আমরা বাড়ায় দিব। ওকে, এবং আর্মেচার রিঅ্যাকশন যদি কমাইতে চাই, আমরা এনার্জি কনভার্সন 2 তে দেখছি আর্মেচার রিঅ্যাকশন কমানোর জন্য আমাদের দুই ধরনের উইন্ডিং ইউজ করা হয়। কম্পেনসেটিং উইন্ডিং ইউজ করা হয় বা ইন্টারপোল উইন্ডিং ইউজ করা হয়। তো এই জিনিসগুলো আসলে আর্মেচার রিঅ্যাকশন রিডিউস করার জন্য। এখানে ইউনিভার্সাল মোটরের ক্ষেত্রে কম্পেনসেটিং উইন্ডিং ইউজ করা হয়। এটা তোমাদেরকে আমি একটা রেফারেন্স বুক দিছিলাম, হ্যাঁ, এটার এখানে তোমাদের দেওয়া আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে।
এটা দেখতেছো? জি স্যার। হ্যাঁ, তো এখানে এই যে কম্পেনসেটিং উইন্ডিং দেখছো দেওয়া আছে। কম্পেনসেটিং উইন্ডিং আমরা এই যে দেখো, এখানে আসলে দুই ধরনের কম্পেনসেটিং উইন্ডিং ইউজ করা হয়, একটা হলো কন্ডাক্টিভলি কানেক্টিভ আর একটা হলো ইন্ডাকটিভলি কানেকশন। হ্যাঁ, কন্ডাক্টিভলি কানেকশন দ্যাট মিন্স যে আর্মেচারের সাথে আমার কম্পেনসেটিং উইন্ডিংটা কন্ডাক্টরের মাধ্যমে কানেক্টেড থাকবে, আর ইন্ডাকটিভলি কানেক্টেড দ্যাট মিন্স যে কম্পেনসেটরটা আমার আর্মেচারের সাথে ইন্ডাকটিভলি কানেক্টেড, মানে ডিরেক্ট কোনো কানেকশন থাকবে না, ডিরেক্ট কোনো কন্ডাক্ট থাকবে না। তো এই দুই ধরনের আমাদের কম্পেনসেটিং উইন্ডিং ইউজ করা হয়। তো এই কম্পেনসেটিং উইন্ডিংটা আসলে ইউজ করা হয় আমাদের মেইনলি টু রিডিউস দা কি আর্মেচার রিঅ্যাকশন। ওকে, আর্মেচার রিঅ্যাকশন। তো এখানে আমরা বইয়ের মধ্যে এই ফেজর ডায়াগ্রাম অফ এসি সিরিজ মোটর অর ইউনিভার্সাল মোটর, এই ফেজর ডায়াগ্রামটা বুঝতে পারছো সোহান? অনেক আর কে আছে এখানে? জি স্যার। ফেজর ডায়াগ্রামটা বুঝতে পারছিলা? জি স্যার, পিওরলি ইন্ডাকটিভই আছে। আচ্ছা স্যার। এখানে আসলে দেখো, আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করার যে নিয়মটা, আসলে প্রথমে কি করতে হবে, আমাদের একটা রেফারেন্স টানতে হবে। রেফারেন্স দ্যাট মিন্স এটা আইদার ইট ক্যান বি ভোল্টেজ অর কারেন্ট। তো এখানে ইন দিস কেস আমরা এখানে কি করছি, আইএ দ্যাট মিন্স কারেন্টটাকে আমরা রেফারেন্স ধরছি। এই রেফারেন্স টানার সাথে সাথে তারপর আমাদের যে একটা ইকুয়েশন, এই যে দেখো আমাদের একটা ইকুয়েশন লাগবে। ইকুয়েশনটা মানে আমরা ডিসি মোটরের ক্ষেত্রে যে ইকুয়েশন পড়ছি, এই যে এই ইকুয়েশনটা দেখো। হ্যাঁ, ডিসি মোটরের ক্ষেত্রে যে ইকুয়েশন পড়ছি ওই ইকুয়েশনই, যে ভি আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইবি প্লাস আইএআর এ। তো এখানে আইএআর এর বদলে আমাদের, মানে যেহেতু এখানে শুধু আর্মেচার রেজিস্ট্যান্স না, এখানে কম্পেনসেটিং উইন্ডিং এর রেজিস্ট্যান্স আছে, আর্মেচার উইন্ডিং এর রেজিস্ট্যান্স আছে, তারপর তোমার ইন্টারপোলের রেজিস্ট্যান্স আছে, সবগুলা মিলে আমাদের আসলে টোটাল ইকুয়েশনটা হবে। তো এখানে দেখো প্রথমে আইএআর এ দ্যাট মিন্স আমার একই ফেজে, কারেন্টের সাথে একই ফেজে যাবে, এবং আইএ এক্সএস এটা যেটা হবে সেটা হবে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, আইএ থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তারপর আবার আইএআর এ এটা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে আবার আইএ এক্সএস। তো টোটাল যেটা আছে আমাদের, এই যে ভিপি, এটার সাথে আমার কি হবে, যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট এই দুইটা যোগ করলে আমরা ভিপি পাবো। ঠিক আছে? তো এখান থেকে তোমাদের একটা ম্যাথ আছে, এই যে এই ম্যাথটা এই ফেজর ডায়াগ্রাম থেকেই আসলে এই ম্যাথটাকে আমরা সলভ করতে পারি। হ্যাঁ, তো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ক্লাসে হইলে আরো ভালো করে বোঝানো যেত। আসলে এখানে বোর্ড নাই, মানে কেমনে আসলে এটা দেখাবো বুঝতেছি না, বুঝছো? এটা কি তোমরা বুঝতে পারছো? স্যার ম্যাথটা এখনো দেখি নাই। হ্যাঁ, ম্যাথটা দেখো নাই না? ম্যাথটা আসলে ওই যে তোমার এই যে দেখো ফেজর ডায়াগ্রামটা আছে না, ফেজর ডায়াগ্রামটা থেকেই ম্যাথটাকে আসলে সলভ করা যায়। হ্যাঁ, এই যে এই ফেজর ডায়াগ্রামটা মেইনলি ফিগার 4, এই ফিগার 4টা যদি বুঝতে পারো তাহলে ম্যাথটা ইজিলি করতে পারবা। তো আমার মনে হয় তোমরা পারবা আর কি, নিজেরাই পারবা। হ্যাঁ, যদি একটু দেখো তাহলে নিজেরা পারবা। ওকে, আর তারপর যেটা আছে ইউনিভার্সাল মোটর রানিং অন নো লোড। হ্যাঁ, তো আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে ইউনিভার্সাল মোটরকে যখন আমরা লোড ডিসকানেক্ট করে ফেলি তখন ইউনিভার্সাল মোটরের স্পিডটা অনেক হাই হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আমরা ইউনিভার্সাল মোটরকে কখনোই নো লোডে চালাই না। তো এই জন্য দেখো আসলে কেন হাই হয়ে যায়, দেখো ই ইজ ইকাল টু কে ফাই এস। হ্যাঁ, যদি আমাদের লোড কোনোভাবে জিরো হয়ে যায় তাহলে ফাই হয়ে যাবে জিরো। ফাই যদি জিরো হয়ে যায় তাহলে এস উইল বি ইনফাইনাইট। তো এস ইনফাইনাইট দ্যাট মিন্স স্পিড অনেক বেশি হয়ে যাবে। তো এটা আমাদের জন্য, মোটরের জন্য অনেক হার্মফুল। এই জন্য আমরা কি করি, যে আমরা গভর্নর ইউজ করি। তোমরা গভর্নর পড়ছো না ইয়াতে, অল্টারনেটরে? জি স্যার, স্পিড কন্ট্রোলের জন্য ইউজ করা হয়। স্পিড কন্ট্রোলের জন্য গভর্নর ইউজ করা হয়। তো সিমিলার এই গভর্নরটা ইউজ করা হয় আমাদের এই ইউনিভার্সাল মোটরের স্পিডটাকে লিমিট করার জন্য।
তো আচ্ছা দাঁড়াও 1 মিনিট তোমাদেরকে। তো আসলে গভর্নরটা হলো আমাদের কিছুই না, গভর্নরটা হলো আমাদের একটা সুইচ, বুঝছো? আমাদের যে কম্পেনসেটিং উইন্ডিংটা লাগানো থাকে, ওই কম্পেনসেটিং উইন্ডিং এর সাথেই তোমার একটা ওই গভর্নর প্যারালাল একটা সুইচ লাগানো থাকে। হ্যাঁ, তো এটা যখন ক্লাসে আমরা দেখবো তখন আর একটু ভালো করে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই টপিকটা গভর্নর কিভাবে কানেকশন দেওয়া হয় এটা তোমরা আপাতত এটুক জানো যে গভর্নরটা ইউজ করা হয়, কিভাবে কানেকশন দেওয়া হয় এটা আমরা যখন ক্লাস শুরু হবে তখন আরেকবার দেখবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে। আর ইউনিভার্সাল মোটর কনস্ট্রাকশন, দ্যাট মিন্স কনস্ট্রাকশন এখানে আসলে তোমাদের ওই ডিসি মোটরের, নরমাল ডিসি মোটর যেভাবে কনস্ট্রাক্ট করা হয় ইউনিভার্সাল মোটরের কনস্ট্রাকশন অলমোস্ট সেম। হ্যাঁ, তো এখানে আসলে মানে এক্সট্রা কিছুই নাই এখানে। ওই যে মানে উইন্ডিংটাকে, ফিল্ড উইন্ডিংটাকে সিরিজে লাগানো হয়, এটাই হলো আমাদের স্পেশালিটি ইউনিভার্সাল মোটর, যেন ডিসি এবং এসি দুইটাতেই অপারেট করতে পারে। হ্যাঁ, এন্ড ব্যাক ইএমএফ আর কাউন্টার ইএমএফ এগুলো তো তোমরা জানো। হোয়াট ইজ ব্যাক ইএমএফ আর কাউন্টার ইএমএফ? জি স্যার, শক্তির নিত্যতার সূত্রের মতো। হ্যাঁ, তো ইয়া আছে, অনুপম আছে। অনুপম, জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার আমি আছি স্যার। আসো তাহলে তুমি বলো তো ব্যাক ইএমএফ মানে বুঝতে পারছো? স্যার ব্যাক ইএমএফ, হ্যাঁ, এটা তো আসলে আমরা এনার্জি কনভার্সন 2 তে পড়ছি। জি স্যার। তুমি কি আমার স্লাইড গুলো দেখতে পারতেছো? জি স্যার, পাচ্ছি স্যার। দিস ইনডিউসড ভোল্টেজ is usually called it a counter EMF voltage because its opposition to the applied voltage. দ্যাট মিন্স যে আমার অ্যাপ্লাইড ভোল্টেজের অপোজিট দিকে যে ভোল্টেজটা ক্রিয়েট হয় সেটা ব্যাক ইএমএফ। এটা আমাদের ডিসি মোটরে যেরকম ব্যাক ইএমএফ ছিল, এই আমাদের ইউনিভার্সাল মোটরে এরকম একটা ব্যাক ইএমএফ থাকবে। হ্যাঁ, জি স্যার। আর টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখো যে কার্ভটা আছে, ডিসি থেকে এসির আমার টর্ক কম হয়। হ্যাঁ, এই দেখো কার্ভের শেপ দেখে কিন্তু বুঝতে পারতেছো যে ডিসি থেকে এসির স্পিডটা আমাদের টাইম শেষ প্রায় স্যার। স্যার টাইম শেষ হয়ে যাচ্ছে মনে হয় স্যার। জুম আসছে স্যার, নোটিফিকেশন আসছে আচ্ছা, স্যার। যদি টাইম শেষ হয়ে যায় আমরা কি আরেকটা এক্সটেন্ড করতে পারি নাকি? জি স্যার, পারবো স্যার। জি জি স্যার। আচ্ছা দেখি আমরা, এখনো তো পার্টিসিপেন্ট আসতেছে আমাদের 30 মিনিট হয়ে যাওয়ার পরে। আপগ্রেডেড টু আনলিমিটেড দেখাইলো যে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা মনে হয় 40 মিনিট পর্যন্ত লিমিট করে দিছে। আচ্ছা, আমরা আরো হয়তো 10 মিনিট কন্টিনিউ করতে পারবো, তারপর হয়তো আমাদের আবার নতুন করে চালু করতে হবে আর কি। আচ্ছা, তোমাদের এই এক্সাম্পল 1.1 আর এক্সাম্পল 1.2 এই দুইটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দিবা গুগল ক্লাসরুমে, আমি দিয়ে দিব। স্যার অ্যাসাইনমেন্টের মার্কস কি ফাইনালি অ্যাড হবে? মার্কিং এর চিন্তা এখন করো না। মার্কিং আমরা অনলাইনে যেহেতু ক্লাস নিতেছি, এটা জাস্ট তোমাদেরকে টাচে রাখার জন্য আর কি, আর কিছু না। মার্কিং আমি এখন করব না, কোনো মার্কিং, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা স্যার কিন্তু কিভাবে আমি জমা দেব? দেখবো আর কি তোমরা ইয়ে করবা, ওই যে গুগল ক্লাসরুমে আমি একটা অ্যাসাইনমেন্ট সেট করে দিব, ওইখানে তোমরা সফট কপিও দিতে পারো, হার্ড কপি তোমরা ছবি তুলে স্ক্যান করে ওখানে সাবমিট করে দিতে পারো, যে কোনো ভাবে দিতে পারো, বুঝছো? ফাইল আকারে দিয়ে দিবা। ওকে, তো হার্ড কপি সফট কপি দুইটাই অ্যাকসেপ্টেবল, যে কোনো ভাবে একভাবে দিলেই হবে আর কি। আচ্ছা।
আমি আরো কিছু দিব, তো ইউনিভার্সাল মোটর টোটালটা নিয়ে আমি কিছু কয়েকটা অ্যাসাইনমেন্ট দিব, তো এগুলো অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দিবা, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে পড়াশোনা করছো, নাহলে তো আসলে বোঝা যাচ্ছে না কে কে পড়ছো কে কে স্যার পড়ো নাই। ইউনিভার্সাল মোটরটা কি স্যার সেট এ তে নাকি সেট বি তে স্যার? বুঝি নাই। স্যার মানে সেট এ সেট বি থাকে না স্যার পরীক্ষার সময়, তো স্যার হ্যাঁ, ইউনিভার্সাল মোটর এটা কি সেট এ তে থাকে স্যার? সেট বি নিয়ে এখনই চিন্তা করতেছো কেন? ইউনিভার্সাল মোটর থেকে এক সেট কোশ্চেন থাকবে ফাইনাল মোটরে, ফাইনাল এক্সামিনেশনে, বুঝছো? স্যার ওকে, আচ্ছা, এখন ইফিসিয়েন্সির একটা তোমাদের কমন একটা ইফিসিয়েন্সির একটা ডেরিভেশন আছে, যেমন শো দ্যাট দ্য এফিসিয়েন্সি উইল বি ম্যাক্সিমাম হোয়েন কোর লস ইজ ইকুয়াল টু কপার লস, পড়ছো না? জি স্যার। তো এই জিনিসটাই আসলে এখানে এফিসিয়েন্সি, যে এখানে এফিসিয়েন্সি গুলাকে আমরা ভাগ করছি, যে ধরো আমাদের এই মোটরে আমাদের কি কি লস হয়। প্রথমে যে আমাদের আর্মেচার কারেন্ট লস হবে, তারপরে তোমার ব্রাশ লস হবে, কোর লস হবে, ফ্রিকশন এন্ড উইন্ডোজ লস হবে। এই লস গুলা হয়ে যাওয়ার পরে আমরা আলটিমেটলি একটা আউটপুট পাবো। তো এখানে একটা ডিরাইভেশন আছে, এটা এটা এখানেও হয়তো ওইভাবে দেওয়া নাই, এটা আমরা এটা ক্লাস শুরু হলে আমরা দেখবো। হ্যাঁ, এটা আমাদের, অথবা তোমরা ইয়ার বইটা দেখতে পারো, ওই যে থেরেজার বইটা দেখতে পারো। থেরেজার বইয়ের মধ্যে এই ডেরিভেশনটা আছে, ডিসি মোটরের যে ডেরিভেশন ওই সিমিলার ডেরিভেশনই এখানে আসবে, খালি শুধু একটা লস মানে সিরিজ লসটা অ্যাড হবে আর। হুম, ওকে। আচ্ছা, তার লাস্ট যে টপিকটা সেটা হলো আমাদের ইউনিভার্সাল মোটরের যে স্পিড কন্ট্রোল। হ্যাঁ, তো এখানে ইউনিভার্সাল মোটরে আসলে দুই ভাবে স্পিড কন্ট্রোল করা হয়, একটা হলো তোমার ফেজ অ্যাঙ্গেল ড্রাইভ, আর একটা হলো চপার ড্রাইভ। হ্যাঁ, তো ফেজ অ্যাঙ্গেল ড্রাইভটা হলো যে তোমার আমার এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজের যে পালস, এই পালসটাকে আমরা চেঞ্জ করে, ফেজ শিফটটাকে চেঞ্জ করে আমরা ওই স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। এটাকে বলা হয় ট্রায়াক দ্বারা কন্ট্রোল করা হয়। হ্যাঁ, ট্রায়াক একটা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস, এই পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল করে, মানে আমাদের যে ভোল্টেজটা যে সাপ্লাই দিব, এই যে এখানে যে ভোল্টেজটা সাপ্লাই দিব, এই দেখো ভোল্টেজ, এই ভোল্টেজটাকে যে সাপ্লাই দিব, এই সাপ্লাইয়ের জন্য আমরা এখানে একটা ট্রায়াক ইউজ করব, যেই ট্রায়াকের গেট পালসটাকে কন্ট্রোল করে আমরা এখানে সাপ্লাই ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো। তো সাপ্লাই ভোল্টেজ যদি আমি কমায় দেই তাহলে মোটরের স্পিড কম হবে, সাপ্লাই ভোল্টেজ যদি বেশি দেই তাহলে মোটরের স্পিড বেশি হবে। এটাই আসলে আমাদের কি ফেজ অ্যাঙ্গেল ড্রাইভ। ওকে, তো ফেজ অ্যাঙ্গেল ড্রাইভের থেকে চপার ড্রাইভটা আমাদের জন্য আর একটু বেটার। এখানে একটা রেকটিফায়ার ইউজ করা হয়। হ্যাঁ, রেকটিফায়ারের কাজ হলো মেইনলি তোমার ফুল ওয়েভ কে কি বলে, মানে ডিসি এসি কে আমরা ডিসি কি কনভার্ট। ডিসি তে কনভার্ট করলাম, কনভার্ট করে তারপর এখানে এই যে এখানে একটা সুইচ ইউজ করা হয়, যে ট্রানজিস্টর। হ্যাঁ, ট্রানজিস্টর দেখতেছো, এই সুইচের তোমার গেট পালসটাকে চেঞ্জ করে আমার ওই এই মোটর স্পিডটাকে কন্ট্রোল করা হয়। তো এই চপার ড্রাইভের কিছু সুবিধা আছে, যেমন পালস উইথ মডুলেশন টেকনিক এখানে ইউজ করা হয়। এটা আমাদের খুব ইজিলি করা যায়। তোমরা কি পাওয়ার ইলেকট্রনিক্স শুরু করছো? না স্যার, তো করা হয় নাই। তো পাওয়ার ইলেকট্রনিক্স এ এই পালস উইথ মডুলেশন আরো ডিটেইলস তোমাদের পড়ানো হবে। তো এই কোর্সে আমাদের এই পালস উইথ মডুলেশন না, স্যার আমরা জাস্ট এটা কমিউনিকেশনের সামান্য পড়ছিলাম পালসের। হ্যাঁ, ওই জিনিসটাই আসলে এখানে পাওয়ার ইলেকট্রনিক্স আরো বেশি মানে ইন ডিটেইলস অনেক পড়ানো হয়, যে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কিভাবে পালস উইথ মডুলেশন করা হয়, কিভাবে ডিউটি সাইকেল চেঞ্জ করা হয়, এই ডিউটি সাইকেল চেঞ্জ করলে মোটরের স্পিড চেঞ্জ হবে, এটা আরো ডিটেইলসে পড়বা। তো এখানে তোমাদের অ্যাডভান্টেজ হলো ফেজ অ্যাঙ্গেল ড্রাইভ থেকে এটার এফিসিয়েন্সি বেশি, এটার নয়েজ কম, এবং ইএমসি মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বিহেভিয়ারও তোমার এটা ভালো। হ্যাঁ, চপার ড্রাইভের ক্ষেত্রে। তো আমাদের স্পিড কন্ট্রোলের ক্ষেত্রে আসলে দুই ধরনের আছে, আমি একটা বললাম ফেজ অ্যাঙ্গেল ড্রাইভ, আর একটা হলো চপার ড্রাইভ। তো ফেজ অ্যাঙ্গেল ড্রাইভের কিছু অসুবিধা আছে, যে এটার এফিসিয়েন্সিটা একটু কম হয় এবং এটার অ্যাকুরেসিটা কম, আর চপার ড্রাইভের অ্যাকুরেসি বেশি এবং এফিসিয়েন্সিও
বেশি। বাট এই চপার ড্রাইভের কিছু অসুবিধা আছে, যে অসুবিধাটা হলো এখানে একটা রেকটিফায়ার সার্কিট লাগবে, একটা সুইচ লাগবে, একটা ডায়োড লাগবে। তো এগুলোর জন্য আমাদের কস্ট বেড়ে যাবে, কিন্তু পারফরমেন্স বেটার কোথায় আমার চপার ড্রাইভে। ঠিক আছে? আচ্ছা, তো মোরলেস এটাই ছিল আমাদের ইউনিভার্সাল মোটর। তো আমি কিছু তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব অ্যাসাইনমেন্টে, হ্যাঁ? তো কোশ্চেন গুলা সলভ করলে তোমরা আরো ইন ডিটেলস আমার মনে হয় বুঝতে পারবা। ঠিক আছে, নিজেরা একটু স্টাডি করো। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্ট তো মনে হয় স্যার সবাই দিতে পারবে না স্যার। যারা দিতে পারবে তাদেরটাই অ্যাকসেপ্ট হবে। এটা মানে এটা তো আমি নাম্বারিং করব না এখানে। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এখান থেকে ধরো, এখান থেকে যে কোশ্চেন গুলো আছে এগুলা থেকে তোমাদের ফাইনালে কোশ্চেন হবে। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্টটা সলভ করো। তোমরা মোটামুটি ইউনিভার্সাল মোটরে যে কি ধরনের কোশ্চেন হয় ওটার মানে একটা আইডিয়া পেয়ে যাবে তোমরা। স্যার কভার হয়ে যাবে আর কি স্যার। হ্যাঁ, মোটামুটি তোমাদের এই কয়েকটা কোশ্চেন পড়লেই মোটামুটি ইউনিভার্সাল মোটর থেকে তোমরা এক সেট কোশ্চেন আনসার করতে পারবা। ঠিক আছে, জি স্যার। আর কেউ স্যার। কোশ্চেন আছে কারো কোনো কিছু? মেইনলি আসলে এটাকে আমরা ডিসি তে চালাই। ডিসি সিরিজ মোটর বলা হয় না, মানে ডিসি সিরিজ মোটরেরই একটা আপগ্রেডেশন হলো ইউনিভার্সাল মোটর, বুঝছো? মানে অনেক সময় এটা কনফিউশন হয় যে ডিসি সিরিজ মোটর আর ইউনিভার্সাল মোটর কি একই জিনিস নাকি। একই জিনিস না, আসলে ডিসি সিরিজ মোটরটা আছে, কিন্তু ডিসি সিরিজ মোটরের থেকে একটু আপগ্রেডেশন হলো ইউনিভার্সাল মোটর, যেটা ডিসি এবং এসি দুইটাতেই চলবে আমার। ডিসি সিরিজ মোটরে কিন্তু শুধু ডিসি তে চলবে। ঠিক আছে, ওকে। তো তোমাদের ওই মেইনলি আসলে সমস্যা হবে হয়তো ওই যে ওই ইয়াতে ওই ম্যাথটা সলভ করতে যেয়ে তোমাদের ওই ফেজর ডায়াগ্রামটা একটু ভালো করে দেখতে হবে আর কি। এই জন্য তোমরা এই যে বই, আমি একটা রেফারেন্স বুক দিয়ে দিছি, এই বুকের মধ্যে তোমাদের ম্যাথটা খুব ডিটেলসে সলভ করা আছে। স্যার ফেজর ডায়াগ্রামটা আমি একটু করছি, আমি দেখাইতে পারবো স্যার? হ্যাঁ, দেখাইতে পারো। স্যার এই স্টেপ ভিডিও দিলাম, তারপর কোন দিকে দেখাবো বলেন? স্যার আমার সামনের দিকে দেখা যাচ্ছে না পেছনের দিক? দাঁড়াও এক মিনিট। তোমার এটা চলে গেল তো। স্যার এটা কি অনেকটা ইয়ার মতো না স্যার, মানে সিনক্রোনাস? না না না, এটা ফেজর ডায়াগ্রামের জন্য তোমরা এখানে আসো। এই যে এই বইয়ের আমি এখানে দেখাই দিছি তোমাদেরকে। এই যে এখানে আসো, হ্যাঁ, এই যে এই ডায়াগ্রামটা দেখতেছো 88 পেজে? জি স্যার, জি স্যার। এটা হলো ইউনিভার্সাল মোটরের ফেজর ডায়াগ্রাম। হ্যাঁ, তারপরে এই ফেজর ডায়াগ্রামটাকে এই যে মডিফিকেশন করে এই যে দেখো ফিগার 4, এই ফিগার 4টা দিয়ে তোমার এই ম্যাথটা করা হয়েছে। তো তোমরা একটু দেখলে মনে হয় পারবা। এগুলো আসলে বেসিক, তোমরা এনার্জি কনভার্সন 2 তে পড়ছো, পারার কথা। ঠিক আছে, স্যার স্লাইডে যে দুইটা ম্যাথ আছে ওই দুইটা ম্যাথ হ্যাঁ আর হ্যাঁ, এটা কি একই রকম? এই ম্যাথটাই স্লাইডে দেওয়া আছে তোমাদের, বুঝছো? একই জিনিস। ঠিক আছে, জি আমি স্যার। তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব আজকে রাতে বা কালকের মধ্যে অ্যাসাইনমেন্ট পাবা। তো তারপর এখানে স্যার সাবমিট ফেজ সিকোয়েন্স চেঞ্জ করে স্পিড কন্ট্রোল কিভাবে করে? ফেজ সিকোয়েন্স চেঞ্জ করে না, ফেজ অ্যাঙ্গেলটাকে চেঞ্জ ফেজ করে। অ্যাঙ্গেল চেঞ্জ করে। ফেজ অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে, দ্যাট মিন্স আমরা যখন এসি সাপ্লাই দেই, এসি সাপ্লাই দেওয়ার পরে এসি সাপ্লাইটাকে যদি আমার ওই যে ট্রায়াক, হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ট্রায়াক বা ওইখানে তো তোমার একটা গেট পালস দিতে হয়। তো গেট পালস যতক্ষণ না দিবা ততক্ষণ তোমার ট্রায়াক অন হবে না।
ট্রায়াল যদি যতক্ষণ না অন হবে ততক্ষণ তোমার ওই মোটর সাপ্লাই পাবে না। মোটর সাপ্লাই না পেলে তোমার মোটরের স্পিড কমে যাবে। তো ওই গেট পালসটাকে কন্ট্রোল করে তোমার ওই মোটর স্পিডটাকে কন্ট্রোল করা হয়। গেট পালসটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেলের মাধ্যমে দেয়া হয়। হ্যাঁ হ্যাঁ, গেট পালসটা চেঞ্জ, দ্যাট মিন্স তোমার ওই মোটরের ওই কি বলা হয় সাপ্লাই ভোল্টেজটা চেঞ্জ হবে। বুঝতে পারছি। ঠিক আছে। হুম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ঠিক আছে, हाँ जी सर। তাহলে কি আমরা এখানে কুইট করতে পারি? জি স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।